খুঁটিগুলো মূলত আজকে দিয়েছি আমরা। আজকে সকালবেলাও একটু বাতাস হয়েছিল, যার কারণে এই যে দেখুন বাতাসে আমাদের এই গাছটা আসলে একদম এখান থেকে ভেঙে গেছে। মূলত এখান থেকে ভাঙে নাই, গোড়া থেকে একদম পড়ে গেছে। তো এই গাছগুলোতে যদি আসলে খুঁটি দেওয়া থাকতো তাহলে এই গাছটা হয়তো বা পড়তো না, নাও পড়তো। প্রত্যেকটা গাছের মধ্যে যদি আসলে খুঁটি দিয়ে দিতে পারেন তাহলে গাছগুলো আসলে সুন্দরভাবে উপরে উঠতে পারবে এবং বিভিন্ন দিকে বাতাস আসলেও আসলে হেলে দুলে পড়ে যাবে না। একটা গাছ নষ্ট হওয়া মানে আপনার 5 থেকে 6 কেজি ফলন কমে যাওয়া। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি গাছেই আল্লাহর রহমতে ফলন এসছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে মরিচ গাছে খুঁটি দিলে কি হয়, মরিচ গাছে খুঁটি দেওয়ার কারণ এবং তার উপকারিতা। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমরা আমাদের যেই মরিচ গাছগুলো আছে আফরা এগ্রো ফার্মে আমরা এখানে যেই মরিচগুলো আসলে রোপণ করেছিলাম সেটি হচ্ছে এগ্রো ওয়ান কোম্পানি থেকে আমরা এই ভ্যারাইটিটি নিয়েছিলাম। এটি হচ্ছে নাগা ফায়ার জাতের একটি মরিচ। আলহামদুলিল্লাহ আজকে আমাদের মরিচের গাছের বয়স হচ্ছে 21 দিন বয়স। আমরা চারা অবস্থায় এগ্রো ওয়ান থেকে এনেছিলাম প্রত্যেকটা মরিচ। আলহামদুলিল্লাহ আমাদের মরিচ গাছে আসলে ফুল ফল আসতে শুরু করেছে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, রহমতে। তো আসলে কথা না বাড়িয়ে সরাসরি বিষয়ে যাই। যেই বিষয়টি হচ্ছে আজকে আসলে খুঁটির বিষয় নিয়ে কথা বলবো। খুঁটি দেওয়ার আসলে যেই কারণ সেটি হচ্ছে যে আপনি যখন আপনার মরিচ গাছগুলোতে খুঁটি দিয়ে খুঁটির সাথে আসলে যেইভাবে বেঁধে দিবেন, এই যে এইভাবে যখন খুঁটির সাথে আসলে বেঁধে দিবেন, প্রাথমিক যেই কারণটা হচ্ছে গাছটা বাতাস এলে অন্য কোনো দিকে আসলে নড়াচড়া করতে পারবে না, গাছটা তার জায়গায় স্থির থাকবে। তাতে গাছের যে আগা ডগা বা গুড়িটা কোনো নড়াচড়া করবে না, তাতে গাছে যেই খাবার বা গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। খুঁটি দেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে যখন এখন তো হচ্ছে আসলে বৃষ্টির সময়, তো এই বৃষ্টির সময় আসলে ঝড় তুফান এবং বাতাস হয়। তো সেজন্যে আপনি যখন এই খুঁটিগুলো দিয়ে দিবেন, তো এই খুঁটিগুলো দেওয়ার কারণে আপনার গাছগুলো বিভিন্ন দিকে হেলে দুলে যাবে না বাতাসে, যার কারণে মরিচ ক্ষেতের মধ্যে আপনার খুঁটিটা দেওয়া আসলে খুবই প্রয়োজনীয়। খুঁটি দিলে আপনার দেখা গেছে এই যে যেই গোড়ার যে জায়গাটা আছে, যখন আপনার বাতাস আসে মূলত এখানে, তো বাতাস আসলে গাছটা এই দিক থেকে বাতাস আসলে একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার উত্তরে যাবে, দক্ষিণে যাবে, তখন আপনার এই গুড়িটা নড়াচড়া করে না। তো গুড়িটারও যদি নড়াচড়া না করে তাহলে গাছটা আসলে সুন্দর থাকে। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি গাছেই আল্লাহর রহমতে ফলন এসছে। এই হচ্ছে আমাদের এই দিক দিয়ে আপনার আগে লাগিয়েছিলাম, এই জন্য এই দিক দিয়ে গাছগুলো আসলে বড় হয়ে আল্লাহর রহমতে ফুল ফল চলে আসতেছে। ওই দিকেরগুলো একটু পরে লাগিয়েছিলাম, ওইগুলো আস্তে 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 তাদের গ্রোথও ভালো হচ্ছে। প্রত্যেকটা গাছই সুন্দরভাবে আসলে বেড়ে উঠতেছে। আপনারা যদি আসলে মালচিং পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে, বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করেন, আশা করি এখানে ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ। পরিশ্রম, ঘাম, সবসময় বলি, প্রায় সময় বলি যে আসলে পরিশ্রম আর ঘাম আপনাকে নিরাশ করবে না, সে আপনাকে দিয়ে যাবে। রক্তের সাথে রক্ত বেইমানি করলেও, যেমন দেখুন এই যে এইখানেই আপনাদেরকে একটি গাছে দেখাই যে খুঁটিগুলো মূলত আজকে দিয়েছি আমরা। তো এই যে গতকালকের আজকে সকালবেলাও একটু বাতাস হয়েছিল, যার কারণে এই যে দেখুন বাতাসে আমাদের এই গাছটা আসলে একদম এখান থেকে ভেঙে গেছে। মূলত এখান থেকে ভাঙে নাই, গোড়া থেকে একদম পড়ে গেছে। তো এই গাছগুলোতে যদি আসলে খুঁটি দেওয়া থাকতো তাহলে এই গাছটা হয়তো বা পড়তো না, নাও পড়তো। তো এই যে এখন আসলে গাছের গোড়াটা আসলে নড়ে গেছে, এই যে এখানে আরও একটি গাছ আসলে পড়ে গেছে। তো এই জন্যে আপনাদেরকে আসলে এই ব্যাপারটা আসলে বুঝিয়ে বলার জন্যেই আজকের এই ভিডিওটা। যদি আপনারা এই গাছ, প্রত্যেকটা গাছের মধ্যে যদি আসলে খুঁটি দিয়ে দিতে পারেন তাহলে গাছগুলো আসলে সুন্দরভাবে উপরে উঠতে পারবে এবং বিভিন্ন দিকে বাতাস আসলেও আসলে হেলে দুলে পড়ে যাবে না। একটা গাছ নষ্ট হওয়া মানে আপনার 5 থেকে 6 কেজি ফলন কমে যাওয়া। তো এই জন্যে কৃষি যদি আসলে বুঝে করা যায় তাহলে এখান থেকে লাভ করা সম্ভব, যেটা আসলে আমরা শুনে আসতেছি। আর এখন হচ্ছে আসলে আধুনিক কৃষি, স্মার্ট কৃষি। আলহামদুলিল্লাহ বুঝে শুনে করতে পারলে অবশ্যই কৃষিতে আপনার লাভ রয়েছে। তো পরিশেষে একটি কথাই বলবো যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আফরা এগ্রো ফার্মের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। যদি আপনার ভালো লাগে তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট এবং আমাদের ভিডিওগুলা
শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার মাধ্যমে হয়তো বা একজন খামারি, একজন কৃষক, একজন ফার্মার যিনি আসলে স্মার্ট কৃষির সাথে সংযুক্ত রয়েছে, উনি হয়তো বা কিছুটা জানতে পারবে। আমরা যতটুকুই জানি ঠিক ততটুকুই আপনার সাথে শেয়ার করি, এবং আমরা আসলে যে জিনিসগুলা না জানি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেখান থেকে শিখে নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফরা এগ্রো ফার্মের সঙ্গেই থাকবেন।